কলকাতা বইমেলায় বিশৃঙ্খলা, দুস্থ শিশু শিল্পীদের হাতে আঁকা ছবি প্রদর্শনী করে পতাকা বিক্রি করতে গেলে বাধা দেয় বিভিন্ন বইয়ের স্টল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে বিধাননগর পুলিশের বাধা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার দুস্থ শিশু শিল্পীদের আঁকা ছবি প্রদর্শনী করে তাদের প্রত্যেকের বই বিক্রি করে গেলে তাদেরকে বইমেলা থেকে বার করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া এপিডিআর এর উদ্যোগে শিশুদের নিয়ে বইমেলার গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে যায়, সেখানেও বাধা দেয় পুলিশ। এরপরই তৈরি হয় বিশৃঙ্খলা। যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়াদের অভিযোগ, দুস্থ শিশু শিল্পীরা টাকার বিনিময়ে টেবিল দিতে পারেনি, তাই হাতে হাতে তাদের প্রকাশনীর বই বিক্রি করছিল। কয়েকজন বইচলের কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেয়, পুলিশও তাদেরকে সাপোর্ট করে, বইমেলা থেকে বার করে দিয়েছে। আজ শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল গিল্ড অফিসে। অন্যদিকে এক স্টল কর্তৃপক্ষের দাবি, কোনো সংগঠন তাদের প্রকাশনীর বই বিক্রি করার জন্য পথ শিশুদেরকে ব্যবহার করেছে। কামড়ে দিয়েছে ওই হোম দ্য অফিসার। পুলিশ ছাড়া আবার এরকম হারামজাদা হয় নাকি? শালা দিয়ে পায় না, মমতা চুরি করে আর সেই চুরিটাকে ওরা ইয়ে করে। এইখানে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে পাঠশালার বাচ্চারা এসে, বস্তির বাচ্চারা এসে তাদের সরিয়ে দিয়েছে। এখান থেকে বলেছে বস্তির বাচ্চাদের অধিকার নেই। এটা কি শুধু কর্পোরেটদের জন্য হবে? বড় বড় ব্যবসায়ীদের জন্য শুধু হবে? সাধারণ মানুষের অধিকার নেই যেখানে? এটা কিসের কামড়ে দিয়েছে পুলিশ অফিসার হুমদোটা। কি নাম জানি না, অনেকগুলো স্টার। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। সন্ধ্যেবেলা আমাদের স্টলের ঠিক এই ডান দিকের কর্নারটা, আমাদের তো কর্নার স্টল, এখানে বসে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওরা কিছু পোস্টার এবং কিছু বই বিক্রি করছিল। এবার যেটা হচ্ছিল, আমাদের স্টলে যে কাস্টমাররা বই কিনতে ঢুকবে, ছোট বাচ্চারা আগেই তাদের হাতে বই ধরিয়ে দিচ্ছে এবং বলছে এগুলো আমরা লিখেছি, কাস্টমার আমাদের স্টলে ঢুকছে না। আমরা তখন ওদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি এখানে পারমিশন নিয়ে বসেছেন? তো ওরা বলছে কিসের পারমিশন, কেন নিতে হবে? আমি বললাম না, আমরাও তো এখানে ব্যবসা করছি, আপনারাও ব্যবসা করেন না। আমরা ব্যবসা করছি না, তাতে ওদের বক্তব্য। এবং ওরা এসে জোর করে আমাদের এই সামনের জায়গাটায় বসে পড়লো। তখন আমি বারবার বারণ করি এবং এই গেটের পুলিশকে গিয়ে জানাই। তারপর পুলিশ এসে যখন ওদের তুলে দিতে যায়, তখন ওরা এখানে প্রচণ্ড কেওয়াজ করে, সিন ক্রিয়েট করে, বাচ্চাদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে যে ওদেরকে নাকি জোর করে তুলে দেওয়া হয়েছে। পুলিশও একই কথা বলেছে, এটা গাড়ি যাওয়ার রাস্তা, এখান থেকে সরে যেত, অন্য কোথাও গিয়ে বসতে। কিন্তু ওরা কিছুতেই সেটা মানবে না, ওরা এখানেই থাকবে। এবং আমার যেটা মনে হয়েছে যে ছোট বাচ্চাগুলোকে যেভাবে ওরা ব্যবহার করছিল, সেটা ছোটদের পক্ষে স্বাস্থ্যসম্মত নয়। এবং আমাদের এখানে একটি মেয়ে ছিল যে সিনিতে কাজ করে এবং চাইল্ড বাচ্চাদেরকে নিয়েই কাজ করে, আমাদের কাস্টমার মুরাইতে। সে বারবার বলেছে যে আপনারা বাচ্চাদেরকে এভাবে ইউজ করবেন না। তাতে সেই মহিলার সাথে ওরা চরম দুর্ব্যবহার করে। এবং কিছু যাদবপুরের ছেলে ছিল যারা খুব নোংরা ভাষায় গালাগালি দেয় আমাদেরকে, যে আমরা কীরকমভাবে সাহিত্য চর্চা করছি, আমরা নাকি সাহিত্যিকই নই। বা এখানে আমাদের সেই সময় জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় নিজে এখানে প্রেজেন্ট ছিলেন আমাদের স্টলে, লয়ার। উনি নিজে গিয়ে ওদেরকে বলতে গেন, কিন্তু ওরা কাউকেই কোনো পাত্তা দেয় না, ওরা উঠবে না। তারপর তো পুলিশ এসে আজকেও এখানে ওরা অবস্থান বিক্ষোভ করেছে, আমাদের স্টলের সামনে ধিক্কার জানিয়েছে। হ্যাঁ, এবং যেটা বাজে লাগছে, রোজই সন্ধ্যেবেলা বিক্রির সময়টা ওরা এই ঝামেলাগুলো করায়, আমাদের কাস্টমাররা সব চলে যাচ্ছে, কাস্টমাররা ভয়ে দিতে আসছে। বলছে যে স্টল থেকে এসে নাকি মহিলাদের ধাক্কা পাক্কা দিয়েছে। না, ওরা চেষ্টা করেছিল যাতে একটা হাতাহাতি হয়, কিন্তু সেটা হয়নি আমাদের স্টলের সামনে অন্তত। আর যেটা ওরা করতে চেয়েছে, মেইন ওরা মিডিয়াকে আকর্ষণ করতে চেয়েছে। আপনার নামটা একটু? দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।